আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা একটা টি-শার্ট ডিজাইন করব। এটার প্রম্পট আমি এখানে কিন্তু লিখে দিয়েছি এবং এখানে পোস্টার, অ্যানিমে, ভাইব্রেট এবং ইলাস্ট্রেশন এই 4টা স্টাইল এখানে দেওয়া আছে এবং এই প্রম্পটে চাইলে আপনারা হুবহু কপি করে সেম টু সেম টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সো এখান থেকে আমি এই ডিজাইনটি জাস্ট চুজ করছি। এই ডিজাইনটি দিয়ে আমি একটা টি-শার্ট ডিজাইন করব। জাস্ট এটাকে আমি এখান থেকে সেভ ইমেজ করে দেই। জাস্ট সেভ ইমেজ করে দেওয়ার পর এটাকে আমি চলে আসবো ভেক্টরাইজার ডট এআইতে এসে আমি জাস্ট ইমেজটা এখান থেকে জাস্ট ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর জাস্ট দেখেন ইমেজটা কিন্তু ইলাস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, মানে ভেক্টর কমপ্লিট হয়ে যাবে ইপিএস ফরম্যাটে। আমাদের জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে, লুকস লাইক 30 সেকেন্ডের মতন জাস্ট ওয়েট করলে হয়ে যাবে। এটা দেখেন অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের ভেক্টর। তো এটাকে জাস্ট আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর জাস্ট ডাউনলোড করে দিব। এটা দেখেন ইপিএস ফরম্যাট কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। জাস্ট ইপিএস ফরম্যাটে কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের এই ফাইলটি। এবং এখান থেকে আমি চলে আসবো ইলাস্ট্রেটরে এসে আমি জাস্ট এখান থেকে 11.9 17.9 ইঞ্চি কালার মোড RGB 3 PPI থাকবে। জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলাম এবং এখান থেকে দেখেন ডিজাইনটা কিসে আছে। ডিজাইনটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো মানাবে। সো আমি এখান থেকে জাস্ট একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড জাস্ট নিয়ে নিচ্ছি। এই তো জাস্ট এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড জাস্ট নিয়ে নিলাম, নিয়ে জাস্ট এখানে Ctrl+2 দিয়ে জাস্ট লক করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। এইবার জাস্ট এখান থেকে জাস্ট ইপিএস ফরম্যাটের ফাইলটা জাস্ট আমরা এখান থেকে ওপেন করি। ওপেন করার পর জাস্ট এটাকে কাজ করার আগে আমরা একটা লাইন ড্র করব পাশে এবং ম্যাজিক ওয়ান দিয়ে সিলেক্ট করবো লাইনটাকে। তাহলে ভিতরে যতগুলো স্ট্রোক ছিল সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং সবগুলোকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পর এবার জাস্ট ডিজাইনটাকে সিলেক্ট করে আমরা আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দেওয়ার পর জাস্ট এবার এটার মধ্যে আমরা জাস্ট এগুলোকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। এই তো এটাকেও জাস্ট ডিলিট করে দিচ্ছি। এই তো জাস্ট টুকটাক তো এডিটিং করতেই হবে আপনাকে, টুকটাক তো কষ্ট করতেই হবে। জাস্ট এগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি, এটাকে জাস্ট ডিলিট করে দিই। এই তো অলমোস্ট আমাদের কমপ্লিট। এখানে আমাদের এইটা আছে, এটাও জাস্ট ডিলিট করে দিচ্ছি, এটাকেও জাস্ট ডিলিট করে দিই। এই তো অলমোস্ট কমপ্লিট। সো এবার ডিজাইনটিকে সিলেক্ট করে জাস্ট Ctrl+D দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে এবার জাস্ট নিয়ে আসি আমাদের আর্টবোর্ডে। আর্টবোর্ডে আনার পর জাস্ট এখানে আমাদের কিছু কাজ করতে হবে। এই ডিজাইনটির মধ্যে কিছু টাইপোগ্রাফি রিলেটেড কাজ করতে হবে। সেই টাইপোগ্রাফিটা আমি জাস্ট নিয়ে আনছি। ইউ আর মাই হার্টস বেস্ট, ইউ আর মাই হার্টস হ্যাপি প্লেস। জাস্ট এই লেখাটিকে জাস্ট আমি এখানে নিয়ে আসছি, কপি করে পেস্ট করে দিলাম। জাস্ট সরি, এখান থেকে জাস্ট লেখাটিকে জাস্ট একটু বড় করে দিই, তাহলে দেখতে বোঝা যাবে। ইউ আর মাই এই লেখাটা জাস্ট আমি এখান থেকে উপরে দিয়ে দিব। হার্ট এই লেখাটা যেটা আছে, হার্ট এই লেখাটা এখানে থাকুক। হ্যাপি প্লেসটা আমি পরবর্তীতে নিচে দিয়ে দিব। ইউ আর মাই লেখাটাকে জাস্ট দেখি, ইউ আর মাই জাস্ট লেখাটা আমি এরকম করে দিয়ে দিলাম ইউ আর মাই, এবং এটাকে জাস্ট আমি একটু এই টাইপের কালারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। হার্ট এটাকে জাস্ট আমি এখান থেকে দেখি, হার্ট এখান থেকে একটু বড় করে দিয়ে দিলাম। ওকে, এবং এখান থেকে ইউ আর মাই এই লেখাটাকেও জাস্ট আমি এদিকে ছোট করে প্লেস করে দিব। জাস্ট একটু হার্ট লেখাটাকে জাস্ট Ctrl+Shift+O দিয়ে আমি একটু আউটলাইন করে নিচ্ছি। ইউ আর মাই, এই তো জাস্ট পারফেক্ট আছে আমাদের এইটা। সো এখান থেকে আমি একটু কাজ করব, একটু কাস্টমাইজ তো অবশ্যই করতে হবে। এখান থেকে জাস্ট আমি একটা কাজ করব, জাস্ট একটু এটাকে আর একটু উপরে তুলে দিই। আর একটু উপরে তুলে দেওয়ার পর ঠিক আছে সামান্য একটু লম্বি জাস্ট করে দিই আর মাই, এবং এখান থেকে এটাকে আমি Ctrl+Shift+O দিয়ে আউটলাইন করি এবং এটাকে আমি জাস্ট অ্যারেঞ্জ থেকে একটু ব্রিং টু ফ্রন্ট করে দিচ্ছি। ওকে, এবং হার্ট লেখাটাকে জাস্ট দেখি মিডল অ্যালাইনমেন্ট আছে কিনা, এবং এটাও এটার মিডল অ্যালাইনমেন্টটা জাস্ট করে দিব। করে দেওয়ার পর জাস্ট এটাকে একটু এই পাশে নিয়ে আসবো। এই পাশে আনার পর ইউ আর মাই এটাকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে জাস্ট প্রিভিউ দিয়ে দিচ্ছি। এটা জাস্ট 0.14 থাকো, কোনো সমস্যা নেই। জাস্ট অফসেট পার্টটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রাক্ট দিয়ে জাস্ট কাট করব। হার্টটা সিলেক্ট করে ট্রান্সপারেন্সি প্যানেল থেকে মাস্ক করব, ক্লিপটা তুলে দিব। হোয়াইট বক্সটা জাস্ট সিলেক্ট করে Ctrl+F প্রেস করে এখান থেকে এটা ব্ল্যাক কালার জাস্ট করে দিব। ওকে, তাহলে দেখেন কি হলো, আমাদের এই ইউ আর মাই এটা দিয়ে জাস্ট হার্ট লেখাটাকে জাস্ট কাটা হয়েছে। ওকে, এবং হার্টটাকে জাস্ট আমি একটু এই টাইপের দিয়ে দিই, এবং ইউ আর মাই এটাকে জাস্ট দেখি আমি এই কালারটা জাস্ট করে দিতে পারি কিনা, বাট এই টাইপের কালারটা করে দেওয়া যায় কিনা। ওকে, ইউ আর মাই হার্টস। ওকে,
হার্টটাকে আমি জাস্ট একটু সফট কালারটা জাস্ট দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। তারপর হ্যাপি প্লেস যেটা আছে, হ্যাপি প্লেসের এইটা জাস্ট আমি একটু সামনের স্পেসটা একটু জাস্ট কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর জাস্ট একটু হ্যাপি প্লেস, জাস্ট এই লেখাটাকে জাস্ট আমি এই দিক দিয়ে নিয়ে আসি। এদিক দিয়ে আনার পর জাস্ট এটাকে আমি একটু দেখি কি করা যায় এটাকে। হ্যাপি প্লেসটা এরকমভাবে চাইলেও থাকতে পারে, চাইলে এরকমভাবে থাকতে পারে, কিন্তু এরকমভাবে থাকার থেকে হচ্ছে বেস্ট হবে এটাকে যদি আমি একটু কার্ভ করে দিয়ে দিতে পারি। ওকে, জাস্ট আমি একটু দেখি কার্ভ করে দেওয়া যায় কিনা। জাস্ট এখান থেকে আমি একটা ইলিপ টুল ড্র করে নিই মিডল এলিমেন্ট থাকা অবস্থায়। জাস্ট ইলিপ টুলটা জাস্ট এখান থেকে আমি একটু এরকম করে ড্র করব, সরি। জাস্ট আমি এখান থেকে এই তো একটু বড় করে দিয়ে দিই এদিকে, এবং এই দুই সাইড দিয়ে একটু লাগানো থাকবে। এই তো একটু দেখে নিচ্ছি এটা ঠিকঠাক আছে কিনা। অলমোস্ট ঠিকঠাক আছে। এবার জাস্ট এ বরাবর রেখে সামান্য একটু বড় করে দেই। ওকে, সামান্য একটু বড় করে দিলাম, এবং হ্যাপি প্লেস এই লেখাটাকে জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে জাস্ট কপি করে নিই। হেভি প্লেস পুরো লেখাটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এই বক্সটা সিলেক্ট করে টাইপ টুল থেকে পাথ টুল থেকে এই যে এই অ্যাঙ্কর পয়েন্টে জাস্ট ক্লিক করে দিব, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে। ওকে, কন্ট্রোল ভি দিয়ে প্লেস করে দেওয়ার পর জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা এখান থেকে এইটাকে জাস্ট একটা কাট করে এটাকে এদিকে দিয়ে দিই, এবং এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটাকে জাস্ট আমরা এদিকে দিয়ে দিই, এবং এই যে এই পয়েন্টটা আছে না, এই পয়েন্টটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করব। জাস্ট দেখেন এখান থেকে সিলেক্ট করার কিন্তু একটা অপশন আছে, এটাকে জাস্ট সিলেক্ট করে এটাকে জাস্ট আমরা এই বরাবর জাস্ট দিয়ে দিব। ওকে, এবং এখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা, এটাকে জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে এদিকে দিয়ে দিব। এই তো, এবং এটাকে জাস্ট একটু ভিতরের দিকে আমি টেক্সটটা প্লেস করে দিলাম। ওকে, এই তো হয়ে গিয়েছে। সরি, এবার আমাদের এখান থেকে জাস্ট একটু প্যারাগ্রাফটা ঠিক করে নিতে হবে। আমরা চলে আসি একটু প্যারাগ্রাফে, এখান থেকে এটাকে মিডল অ্যালাইনমেন্ট জাস্ট করে দিব, এবং এটাকে টাইপ থেকে আমরা দেখি টাইপ মানে পাথ থেকে আমরা পাথ অপশন, এখান থেকে এটাকে আমাদের সেন্টার করে দিব। সেন্টার করে জাস্ট প্রিভিউ দিই। এই তো জাস্ট সেন্টার করে দিলাম হ্যাপি প্লেস। এই তো হয়ে গিয়েছে হ্যাপি প্লেস। ওকে, জাস্ট এই তো হয়ে গিয়েছে। এটা জাস্ট ডিলিট করে দিলাম। এবার কন্ট্রোল শিফট ও দিয়ে এটাকে আউটলাইন করে নিচ্ছি। ওকে, এই তো আমাদের অলমোস্ট এটা কমপ্লিট। এবার এই হ্যাপি প্লেসটা জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটা জাস্ট 0.14 থাকুক। ওকে, জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে নিব অফসেট পাথটাকে, এবং ডিজাইনটাকে জাস্ট সিলেক্ট করব। ট্রান্সপারেন্সি প্যানেল থেকে মেক মাস্কে ক্লিক করব, ক্লিপটা জাস্ট তুলে দিব। এই বক্সটাতে জাস্ট ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে হেভি প্লেসটা প্লেস করার যাওয়ার পর জাস্ট ব্ল্যাক কালারটা জাস্ট সিলেক্ট করে দিব, এবং আবার আমরা হোয়াইট বক্সটাতে জাস্ট এই কালার ডিজাইনিং বক্সটাতে জাস্ট ক্লিক করে দিব। ওকে, এই তো আমাদের অলমোস্ট হয়ে গিয়েছে হ্যাপি প্লেস। এটাকেও জাস্ট এখান থেকে আমরা এই কালারটা জাস্ট ইউজ করে দিয়ে দিতে পারি হ্যাপি প্লেস, অথবা এইটাকে আমরা জাস্ট এই তো রেড কালারটাও চাইলে দিয়ে দিতে পারি। রেড কালারটা আই থিঙ্ক ভালো লাগছে, সো রেড কালারটা আমি জাস্ট দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল ডি দিয়ে জাস্ট গ্রুপ করলাম। গ্রুপ করার পর জাস্ট এটাকে আমরা জাস্ট এখান থেকে আর্টবোর্ডটা ঠিকঠাক করে নিই, এবং এখান থেকে একটু বড় করে দিই। ওকে, বড় করে দেওয়ার পর জাস্ট এবার এটাকে রিকালার ক্লিক করে দেবো এডিট থেকে, এখান থেকে লিঙ্ক থেকে আমরা সামান্য একটু স্যাচুরেশন করে দিই। এই তো পারফেক্ট। এই তো আমাদের টি শার্ট ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। এরকম করে চাইলে আপনারা টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। আজকের এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।